একটু টেকনোলজি দেখাতে চাচ্ছি যে দেখুন, এই যে উটের বাচ্চারা যখন দুধ খাওয়ায় তখন যাতে উট না শোয় এই জন্য তার পা বেঁধে রাখে। এই জন্য উটটি ৩ পায়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা সাদা উট, সাথে তার বাচ্চারা হয়ে গেছে খয়েরি। হ্যাঁ, এই পাশে দেখুন আরেকটি উটে দুধ খাচ্ছে, সেটারও ঠিক দেখেন, ওই দেখেন এক পা বাঁধা আছে। হুম, আসলে উটকে মনে হয়, আমি দেখলাম যে এখানে এই বাচ্চারা দুধ খাওয়ানোর সময় কিন্তু উটের এক পা বেঁধে রাখছে বলে উট এইভাবে হাঁটাচলা করতে পারছে না, নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে এবং খাওয়াচ্ছে। এবং উট মিটিং করার সময় মনে হয় এরকম পা বেঁধে রাখে, শোয়া রাখে সামনে, যে দেখুন ওই যে উটের হাঁটতে কষ্ট হয়। হ্যাঁ, তা এই যে সাদা উট, হ্যাঁ ঠিক, এই দেখুন এটা একটা মা উট, এটা লম্বা একটা উট। এই উট কিন্তু কান কামড় দেয়, উট কিন্তু কান কামড় দেয়, সাবধান। উট কিন্তু কান কামড় মারে, কানে কামড় মারে উঠে। এই যে আমরা দেখতে পাচ্ছি উট, আমার দর্শকদেরকে উট, এই যে এরা সবাই এই যে দুধ খাবে এই জন্য মূলত পা বেঁধে রেখেছে যাতে উটগুলো চলাফেরা না করে। ঠিক সে কোন ওই একটা জায়গায় যে উঠে দুধ খাচ্ছে, এই যে উট শুয়ে আছে। আসলে এখানে বর্ণনা দেওয়ার মতো তেমন কিছু নয়। উটকে মরুভূমির জাহাজ বলা হয়, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উট একটি 4 পায়ে প্রাণী, চতুষ্পদী প্রাণী, গৃহপালিত। এই মরু অঞ্চলে উট দেখা যায়, এই যে সব ফিমেল উটগুলোর কিন্তু সব পা বাঁধা আছে, এক পা বাঁধা, আর মেল উটগুলো দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু উটের পালের ভিতরে আসার চেষ্টা করছি, যে আপনারা দেখুন একসাথে আমি অনেকগুলো উট দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে মাশাআল্লাহ একসাথে অনেক উট আমরা দেখতে পাচ্ছি। অধিকার যাওয়া যাবে না, এখানে কুকুর আছে, পাহারাদার হিসেবে কুকুর। আমরা এখান থেকে আমরা যে উট দেখতে পাচ্ছি, উট আমরা উট দেখছি। এত উটের আগে কখনো আমরা দেখি নাই। এত উটের আগে কখনো দেখি নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল বলেই সৌদি আরবের এই মরুপ্রান্তরে এসে আমরা উট দেখতে পাচ্ছি। আমরা ওই যে দূরে ঘর দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওইখানেও একটা উটের পাল আছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ রহমত করেছে বলেই, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ রহমত করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্যই মূলত আমি এখানে আসতে পেরেছি এবং উট দেখতে পাচ্ছি। আল্লাহ যদি না চাইতেন অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে যেতাম, তাহলে এরকম উট দেখার সৌভাগ্য আমার হতো না। একসাথে এতগুলো উট কখনো দেখতে পেতাম না। হে পাক রাব্বুল আলামিন, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে এই সৌদি আরবে এসে এতগুলো উট আমি একসাথে দেখতে পাচ্ছি। ওইখানে
আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অন্যান্য সাথী ভাইরা আছে, দাঁড়িয়ে আছে, তারা ওখান থেকে উটের দুধ পান করবে। এখানে তারা 200 ml এর মতো হবে একটা কাপ, সেই এক কাপ দুধ তারা 5 রিয়েল, বাংলাদেশি টাকার 165 টাকা তারা বিক্রি করছে। আর সেটা কোনো কথা না, সেটা হলো যে বাংলাদেশ থেকে আসছে, মানুষ একটু উটের দুধ খাবে, সেটাই স্বাভাবিক। তা এই যে আমরা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল বলেই আমি এখানে আসতে পেরেছি এবং আমি এতগুলো উট দেখতে পাচ্ছি। যে উটগুলোর দেখছেন পা বাঁধা আছে, এগুলো মেয়ে উট, এই উটগুলোর দুধ দহন করবে, তাই তাদেরকে হয়তো যাতে না শুতে পারে সেই জন্য করছে। হয়তো এই যে একটা উট আছে মেয়ে উট, অথচ সম্ভবত তার দুধ দহন হয়ে গেছে বলে তার পা ছেড়ে দিয়েছে। আর এমনি পুরুষ উটগুলোর এমনি ছেড়ে আছে, যে শুয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহু একবার। তা মহান পাক রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন বলেই কিন্তু আসতে পেরেছি। যদি তিনি সুযোগ না দিতেন তাহলে আসতে পারতাম না, এত সুন্দর জিনিস আমি দেখতে পারতাম না। হে আল্লাহ, তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। হে মাবুদ, তোমার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। হে আমার প্রতিপালক, তোমার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। হে আমার সৃষ্টিকর্তা, তোমার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। হে আমার পালনকর্তা, হে আমার রিজিকদাতা, হে আল্লাহ, হে মাবুদ, তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। আসলে এই উটটা আমার থেকে আরও অনেক বেশি হাইট। অন্য কেউ যদি ক্যামেরা চালাইতো তাহলে হয়তো আমি দেখাতে পারতাম যে উটগুলো কতটা বড়, আমি তার পাশে গিয়ে দাঁড়াতে পারতাম। বাট দেখুন অনেক উট। এই যে এই যে যিনি আসছেন উনি আমার ওয়াইফ, এই যে তিনি আমার সাথে আছেন, আমার ওয়াইফ ওই যে ক্যাপ মাথায়, সে উটের ছবি তুলতে আসছে কাছাকাছি। মাশাল্লাহ, আমরা সব, আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনে আসছি। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে পারি নাই, কারণ আমার ছেলের পরীক্ষা ছিল। আবার এই যে উটটা আসছে, আমি কিন্তু উটের সামনে যেতে ভয় পাচ্ছি। আমরা জানি যে ঢাকায় নয়নের উট একটি দুজনের কানে কামড় দিয়েছিল, তাই আমি উটের পিছনে পিছনে আছি। দেখুন এই যে উটটা হেঁটে চলে যাচ্ছে ওদিকে। এই যে আমাদের হাজি সাহেবরা। হে আল্লাহ, হে মাবুদ, হে পরওয়ারদিগার, কিভাবে যে তোমার প্রতি তোমার শুকরিয়া জ্ঞাপন করব আমি জানি না। কিভাবে শুকরিয়া জ্ঞাপন করলে তুমি খুশি হবে সেটাও জানি না। শুধু এটুকু বলবো যে সব কিছু হয় তোমারই লীলায়, তোমারই ইশারায় সব কিছু হয়। আজ তুমি আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছো বলে আমি আসতে পেরেছি। তুমি যদি সুযোগ করে না দিতে তাহলে আসতে পারতাম না। এখানে কিন্তু ওই যে কুকুর আছে, এই কুকুররা ওইদিকে আমাদেরকে যেতে দিচ্ছে না, ঘেউ ঘেউ করে উঠছে। ওই যে শুয়ে আছে কুকুর। হ্যাঁ, এই দেখুন, এই যে এটা, এই যে উট শুয়ে আছে, ওই যে শুয়ে, ওই যে বসে আছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে কতগুলো উট আছে আমি বলতে পারবো না, বা সেই আমরা দিতে পারবো না। আমাদের ডাক পড়েছে, ওদিকে যেতে হবে। আমি এখন চলে যাচ্ছি আমাদের মূল কাফেলাতে। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে উট দেখাতে পারলাম। এই যে উটের পাশে একটা বাবরা গাছ দেখতে পাচ্ছি, বাবরা গাছে দেখেন কি পরিমাণে কাটা। এই কাটাওয়ালা গাছ, এইটাই কিন্তু উট আস্তে আস্তে চিবাইতে থাকে। দেখুন এই যে বাবরা গাছে কি পরিমাণে কাটা, হ্যাঁ, কি পরিমাণে কাটাওয়ালা বাবরা গাছ। এটা কিন্তু উটের মেইন খাবার। আমরা এই যে বাবরা গাছের এই পাশ দিয়ে, এখানে তাঁবু আছে, ওই যে তাঁবুতে এরা যারা আছে উট উপরে চালনা। জি, ওই যে আমাদের মুআল্লিম মাওলানা আতাউর রহমান, সিরাজগঞ্জ বাড়ি। জি জি জি,
এই যে আমরা উট শুয়ে আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে উট দেখার সুযোগ দিলেন। সকল প্রশংসা, হে আমার প্রতিপালক, তোমার প্রতি কৃতজ্ঞ। হে আমার পালনকর্তা, তোমার প্রতি কৃতজ্ঞ। হে আমার রিজিকদাতা, হে আমার চক্ষুদাতা, হে আমার কণ্ঠদাতা, হে মাবুদ, হে আল্লাহ। কত সুন্দর, কত কি দেখলাম। এই উট নাম শুনলেই যেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে, যে উটের পিঠে করে তিনি ঘুরে বেড়াতেন। আমাদের খলিফারা এই উটের পিঠে করে ঘুরতেন। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা উট ছানা, কত সুন্দর ছোট্ট ছোট্ট করে গুটি পায়ে করে হাঁটে। এই যে এই যে উট।